হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ভোলা ভেটকি মাছের তেল ঝাল। বাড়িতে একদম সহজে কম উপকরণ দিয়ে কি করে তেল ঝালের রেসিপি তৈরি করবেন দেখে নিন। আমি বাড়িতে ঠিক এই রকম পদ্ধতিতেই তৈরি করি, একদম সহজেই আর সুস্বাদু খেতেও লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। নিয়ে নিয়েছি ভোলা ভেটকি মাছ, আর মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলোতে এবার আমি নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। মাছ ভাজার আগে নুন হলুদের সাথে যদি সামান্য লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে মাছ ভাজার পরে কিন্তু কালারটা দারুণ আসে। ভালো করে এই তিনটে উপকরণ আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আর তেল গরম করে নেব। তেল থেকে যখন ধোঁয়া উঠবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে কড়া করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এই রকম করে একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু ভোলা ভেটকি মাছের তেল ঝাল দারুণ লাগে। একদম কম উপকরণ দিয়ে কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায়। মাছের দু পিঠটা যখন কড়া করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন তুলে রাখছি। বাকি যে একটা ছিল সেটাও কিন্তু ওই একই রকমভাবে কড়া করে ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কুচিয়েছি। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা সমানে কিন্তু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। একদম লাল হওয়া পর্যন্ত কিন্তু সমানে আমি নাড়াচাড়া দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তুলে অন্য বাটির মধ্যে ঠান্ডা করে নিচ্ছি। কড়াই থেকে পেঁয়াজটা তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। ঠান্ডা করে নিয়ে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচো। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবো। যদি মশলাটা একদম শুকিয়ে আসে তাহলে সামান্য করে জল দিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কিন্তু সমানে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপের মতন জল দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ভোলা ভেটকি মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভোলা ভেটকি মাছের তেল ঝাল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। একদম সহজ পদ্ধতিতে ভোলা ভেটকি মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি দারুণ হবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।